বার্থডে ভর গরমে। হ্যাপি বার্থডে যে তো আজকে হচ্ছে 31 আর কালকে ডায়মন্ডের বার্থডে। তো আমি যাচ্ছি কিছু কেক আর ডেকোরেশনের জিনিসপত্র আনতে। এখন বাজে 12:30 আর আমি চাইছি যে রাত্রিবেলায় আজকে আমি সাজিয়ে রাখবো, আর কালকে সকাল থেকে উঠে যেন আমি দেখতে পাই কত সুন্দর ডেকোরেট করে রেখেছি ঘরটাকে। তো যাই কিনে আনি, অলমোস্ট 1টা বেজে গেছে। তো লেটস গো। চলে এসেছি আমি জিনিসপত্র কিনে, আর আমি এনেছি হ্যাপি বার্থডে যে বেলুনটা। আর নর্মাল বেলুন আমাদের কাছে আছে, যখন চকলেটের জন্মদিন হয়েছিল না তখনই আমরা রেখে দিয়েছিলাম, অনেকগুলোর বেলুন এনেছিলাম সেই টাইমে। আর এনেছি এই 4, যেহেতু ডায়মন্ডের হচ্ছে 4 বছর। আর এনেছি কেকটা, ওটা ঢোকানোই আছে, কারণ কালকে আমার যাওয়াটা সম্ভব নয়। একে আমার এক্সাম চলছে, আমি মাঝখানে বেরোচ্ছি না, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। সারা বছর পড়ি না আর এই টাইমে আমাকে বেরোতে হচ্ছে। তো সেটা কোনো বড় কথা না, আমি এনে রেখে দিয়েছি, বললো যে ঠিক থাকবে। ছোট পেস্ট্রি এনেছি, ওদের তো আমরা দিই না, তাই জন্য নিজেদের জন্য একটুখানি কেক না কাটলে ভালো লাগে দেখতে। আজকে রাত্রিবেলা সাজাবো, আর এখন তো যাই পড়তে যাই। The next day. হ্যাপি নিউ ইয়ার! আজকে 1 জানুয়ারি আর ডায়মন্ডের বার্থডে। বাট আমি ভেবেছিলাম যে রাত্রিবেলা ওই এরিয়াটা সাজিয়ে রাখবো, কিন্তু হয়নি, ওটা সকালেই করতে হবে। এখন তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, তারপর আমি যাবো এবার ব্রেকফাস্ট করি, আর দেন দেখি কখন সাজানো যায়, কারণ আমার একটা ভিডিও শুট করার আছে, তারপরই করতে হবে। হ্যাপি বার্থডে! যাই। এখানে হচ্ছে চিকেন স্যুপ, চকলেট ডায়মন্ডের জন্য বার্থডে স্পেশাল। এটা মা চকলেট আর ডায়মন্ডের বার্থডেতেই বানায়। আর এখানে খাবো আমি ম্যাগি। বয়েল হচ্ছে ওয়াটার। এখানে আমার ম্যাগি তৈরি হয়ে গেছে। তো এই চকলেট কি করছে না, সকাল থেকে বলছি যখনই যে হ্যাপি বার্থডে ডায়মন্ড, হ্যাপি বার্থডে, ও এত খুশি হচ্ছে বেশি যে মনে হচ্ছে যেন ওরই বার্থডে। ও সবসময় ভাবে যে যখন ওর বার্থডে আসে আমরা ওরকমই বলি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। তো ও বুঝতে পারছে না যে ওর বার্থডে নয়, আগে ডায়মন্ডের বার্থডে। সুপ হয়ে গেল। 1 জানুয়ারিতে ব্রেকফাস্ট হচ্ছে আমার ম্যাগি। অনেকদিন পর আমি ব্রেকফাস্টে ম্যাগি খাচ্ছি। নিউ নেলস। কিরে চকলেট, এই চকলেট কার বার্থডে আজকে? ডায়মন্ডের বার্থডে, তোর না। কিচ্ছু বুঝছে না, ও ভাবছে ওরই বার্থডে। ওই জন্যই করছে। ডায়মন্ডের জন্যই স্পেশাল স্যুপ বানানো হয়েছে, চকলেটের জন্য হয়নি। নো স্পেশাল স্যুপ। এবার খাবো চা। ঠান্ডার মধ্যে না কতবার যে আমি খাচ্ছি এখন চা কফি। তো চকলেটের বার্থডেতে যখন আমরা সাজিয়েছিলাম না পুরো ঘরটাকে, মানে তখন আমরা এই এরিয়াটাকে আরো বেশি মানে বড় করে সাজিয়েছিলাম। সোফাটা ওই সাইডে রেখেছিলাম আর নিচ থেকে পুরো সাজিয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি যখন ফাটছিল বেলুনগুলো। ডায়মন্ড খুব সাউন্ডে ভয় পায়, লাউড সাউন্ড হয়ে গেলে। তো ওই টাইমে বুঝতে পারিনি, ফ্যান চলছিল, গরমকালে বার্থডে চকলেটে, আর পুরো ফাটছিল এক একটা করে বেলুন, আর ডায়মন্ড প্রচন্ড ভয় পাচ্ছিল। তো ভেবেছিলাম ডায়মন্ডের বার্থডেতে করবো না, কারণ এত ভয় পাচ্ছিল বাচ্চাটা। ওদের জন্যই যখন করছি, ওরাই যদি এনজয় না করে ভয় পায়। বাট তারপর মনে পড়লো যে ওর তো এমনিতে ফ্যান চলছিল বলে ওগুলো ফাটছিল, বাট না হলে তো ফাটবে না, এখন তো শীতকাল, এমনিতেও ফ্যান চলছে না। তাই জন্য ভাবলাম না, ছোটোর মধ্যে তাহলে করি। সাইজগুলো এবার একটু ছোট বানাচ্ছি, মানে বানাচ্ছি আমি তো বানাচ্ছি না। এখন বানাবো কফি। এটা আমি পেয়েছি, এটা আমার ফার্স্ট পেড কোলাবরেশন। আর আমি অলরেডি ভিডিওটা দিয়ে দিয়েছি শর্ট ভিডিওতে, ইনস্টাগ্রামে দেখো। এই কফিটা বানানোর জন্য আমাদের লাগবে দুধ, একটা কফি, আর অনেকটা বেশি চিনি। এটা হচ্ছে আমার অ্যাস্থেটিক গ্লাস। প্রথমে দিতে হবে 1 চামচ চিনি, বড় চামচের, হাতাও ইউজ করতে পারো। তারপর একটা সাচে, এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের। ইউ দেখা যাচ্ছে না?
কি করে দেখা যাবে, সিনেম্যাট্রিক মোডে নিচ্ছি। বাইগান। আমি জলটা দিয়ে দিলাম আর অন করলাম, আমি ভিডিওটা ঠিক আছে, কোনো ব্যাপার না। এইটুকুন একদম অল্প জল, হাফ গ্লাসের মতন, মানে এই ছোট গ্লাসের হাফ গ্লাসের মতন জল। আমি রেসিপি কেন বলছি, তারপর ফ্রোদার এটাকে অন করে ঢোকাতে হতো না, আমার মুখের মধ্যে নাকের মধ্যে চলে গেল। এটা এখানে এখানে অন করতে হয়, মানে সবাই জানে, আমি ছাড়া, কোনো ব্যাপার না। ওরা করে তারপর দেখাচ্ছি। হ্যাঁ, দুধটা যাচ্ছে 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 যাচ্ছে, চলে গেল। অ্যাস্থেটিক অনেকটা কাজ হয়ে গেছে, যেটাতে আমি কোনো হেল্প করিনি। আমি চকলেটকে বুঝিয়ে দিয়েছি যে চকলেট এবার থেকে এই ঠান্ডাতেই ডায়মন্ড আর চকলেট একবারে বার্থডে সেরে দেবো, কারণ চকলেটের বার্থডেতে গরম থাকে আর তখন আর সাজানো যায় না। চকলেট রাজি হয়েছে নাকি জানি না। কত সুন্দর লাগছে, একটা বেলুনও ফাটেনি। হয়ে গেছে আমাদের। আর এই সাইডে যেগুলো লাগাবো ওগুলো পরে লাগাচ্ছি, এখন অনেক লেট হয়ে গেছে বলে এই মেন জিনিসটা করা হয়ে গেছে। কিরে চেল্লাচ্ছিস কেন? তোকে চিকেন স্যুপ দেবে না, ডায়মন্ড কি দেবে? দুঃখ পাক। খুব সুন্দর সাজানো হয়েছে দেখো, আরো যখন বিকেলবেলা ফটো টটো তুলবো আরো ভালো লাগবে। হ্যাপি বার্থডে। এটা স্পেশাল বো, যার বার্থডে সেই পরে। হ্যালো, চিকেন স্যুপ খাওয়া চকলেটের, বার্থডে গার্ল খাচ্ছে। এখানে আমি খাচ্ছি আর এখানে দেখো যে বসলো সোফায় গিয়ে। এই বউটা মা চকলেটের জন্য বানিয়েছিল, কিন্তু চকলেটের এখন আর হয় না। আগেবার নতু বউ পড়বে আমার মা। ডায়মন্ড সাজুগুজু করেছে বাবু সোনা, খুব সুন্দর লাগছে। তুমি কি পড়েছো? বউ পড়েছো, বউ পড়েছো। ঘরটা ডেকোরেট করা হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। চাটা খেলাম আর মা আর বাবা বানাচ্ছে এখন পাটিসাপটার। কারণ এমনিতে না শীতকালের দিন আমরা মকর সংক্রান্তির ওয়েট করি না, মানে পুরো শীতকালটাই আমরা খাই, আমাদের ভালো লাগে বেশ মাঝে সাঝে পিঠে পিঠে বানাতে। তো কালকে ভেবেছিলাম আমরা, কিন্তু কালকে বানানো হয়নি, বাবা ছিল না, তাই জন্য বাবা আজকে বানাচ্ছে। আর বাবা পাটিসাপটারটা খুব ভালো বানায়, দেখবে চলো কত সুন্দর লাগছে দেখো। তো আজকে তো আমি আউটফিটটা তোমাদেরকে দেখাইনি, তো এই জ্যাকেটটা পরেছি, কত সুন্দর ওয়ান পিস। আর বেস্ট পার্ট যেটা হচ্ছে, কিছু করার নেই, খুব ঠান্ডা। ওই দেখ ওইদিকে কি দেখছো একবার করে করে, হ্যাঁ? আজকে সবাই কাকে বার্থডে উইশ করছে? উল্টে গেছে, কি সুন্দর ও বাটিটা, মানে ইয়ে সলিড অ্যাস্থেটিক। ছোট মতো এনেছি কারণ শুধু আমি খাবো। ठीक है। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ডায়মন্ড হাঁপিয়ে গেছে আর চকলেট তো অনেকক্ষণ ধরে ওয়েট করছে খাওয়ার জন্য। এবার ডায়মন্ড আগে খাবে, তারপর চকলেট খাবে। ওইদিকে মিক্সির আওয়াজ পাচ্ছ, তার মানে হচ্ছে আমাদের ডিনার। আর ডিনারে আছে মাটন, রাইস, আর তার সাথে মনে হয় কিছু একটা থাকবে, সেটা আমি এখনো পর্যন্ত জানি না। আর আমার খুব ঠান্ডা লাগছে বলে আমি এরকম সাজে চলে এসেছি।
এখানে আছে আলু। এবার আমি বসবো খেতে। প্রথমে খাচ্ছি ঘি দিয়ে বেগুন ভাজা, তারপর নেব মাটন। হয়ে গেল আজকে আমার ডে খুব ভালোভাবে কমপ্লিট। ডায়মন্ডের বার্থডে সেলিব্রেশনটা খুব ভালো কেটেছে, খুব এনজয় করেছি। শীতকাল বলে তো আরও বেশি এনজয় করেছি। খুব আমি টায়ার্ডও হয়ে গেছি, কিন্তু কেন হয়েছি জানি না, কারণ মা আর বাবাই তো বেশিরভাগ কাজ করেছিল স্টিল। আর আমি একটা কথা বলতে চাই, একটা রিসেন্ট আমি খুব শর্টস, ইউটিউব শর্টস আর ইনস্টাগ্রাম রিলে দুটো জায়গায় ছেড়েছিলাম। সেটা হচ্ছে এই রিলটা, আর এই রিলটা ছিল একটা মানে 1st জানুয়ারিতে যদি কারো বার্থডে হয় তাহলে সে কীরকম ফিল করে। মানে আমি অনেকেরই, আমার অনেক বন্ধু ছিল, তো তাদেরকে আমি যখন জিজ্ঞাসা করতাম তো ওরা এরকমই একটা পার্সপেক্টিভ টাইপের আমাকে বলতো। তো আমি ওই ভেবেই ওই রিলটা বানিয়েছিলাম। সত্যি কথা, আমার বার্থডে ভর গরমে 30 মার্চে আমার বার্থডে, আর আমার বার্থডে 1 তারিখে নয়। আমি বানিয়েছিলাম একটা ফানি রিলেটেবল রিল, বাট থ্যাংক ইউ সো মাচ যে তোমরা এত ভালোবেসেছো রিলটাকে আর আমাকে কমেন্ট করেছিলে যে হ্যাপি বার্থডে, আর থ্যাংক ইউ তার জন্য। কিন্তু একটুখানি মিস হয়ে গেছে ব্যাপারটা। 30 মার্চে কিন্তু আমাকে করো, ওটাতে কিন্তু বলো না যে আমার নয়। আমি কিন্তু এখনই বলে দিচ্ছি যে আমার 30 মার্চে বার্থডে। তো আজকের ভিডিওটাকে করে দিও লাইক আর চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব। তো আজকের জন্য এতটাই, আবার খুব শিগগিরই দেখা হবে। টাটা।